আসসালামু আলাইকুম। আমি আফরুজা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত প্রথম অধ্যায়ের 1.3 লেকচার 2 নিয়ে আলোচনা করব। আগের লেকচারটিতে আমরা 51 থেকে 60 পর্যন্ত বানান শিখেছিলাম। তোমরা যারা আগের লেকচারটি দেখোনি তারা আগের লেকচারটি দেখে নেবে। আর আজকের লেকচারে আমরা আলোচনা করব 61 থেকে 70 পর্যন্ত বানান। 1.3 সবটি পাঠে রয়েছে 51 থেকে 100। এই সবগুলো একসাথে না নিয়ে আমি প্রত্যেকটিকে প্রতি 10টি করে আলাদা আলাদা লেকচারে ক্লাসগুলো নিব। আগে একটি করেছি, আজকে লেকচার 2, তারপরে বাকিগুলো আলাদা লেকচারে নিব। আজকে আমরা 61 থেকে 70 পর্যন্ত বানান শিখব। এখন আগে চলো 61 থেকে 70 সংখ্যায় গণনা করে পড়ে নিই। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। আবারও বলছি 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। বুঝতে পেরেছ? এখন আমি বললাম, তোমরা কিন্তু এইভাবে আমার মতো করে বলবে। তারপর চলো আমরা 61 থেকে 70 পর্যন্ত বানানগুলো শিখে নিই। এখানে চলে এসেছে 61 আর 62 বানান। এখন দেখতে পাচ্ছি 61 সমান বানান করি, শুনো। এ ক এক মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 61। আবার বলছি এ ক এক মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার কি হলো 61। এখন আমরা 61 কিভাবে পাবো? আমরা আগে যখন 51 থেকে 60 পড়েছিলাম, তো এখন কি হবে, 60-এর পর থেকে আমরা গণনা করব। এখন 60, এখানে 60 রয়েছে, তারপর ধরো 60-এর পর যদি 1 গণনা করি কি হবে, 60-এর পর কি হয় 61। তারপর দেখো 52, এখানে 51-র পরে 52 শিখেছিলাম, আর যদি এখানে আমরা 60 থেকে পড়ছি তাই 61-র পর কি হবে 62। 62 বানান করছি, শুনো। ব আকার বা মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 62। ব আকার বা মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 62। 62 কিভাবে হবে? 60-এর পর থেকে 2 গণনা করব, 61, তারপর 62। ঠিক আছে? তারপর চলো কি আছে, তারপর আছে 63, 64। এখন 63 বানান করছি। ত একার মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 63। ত একার তে মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 63। 63 হবে 60-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করবে 60। এখন 61, 62, 63। ঠিক আছে? তারপর এখানে 64। চ ঔকার চৌ মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 64। চ ঔকার চৌ মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 64। 64 এখন হবে 60-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করো, 61, 62, 63, 64। ঠিক আছে? তারপর কি আছে? তারপর আছে 65, 66। 65 বানান করছি, শুনো। প চন্দ্রবিন্দু উন্তস্থীয় পয় মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 65। আবারও বলছি, প চন্দ্রবিন্দু উন্তস্থীয় পয় মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 65। 65 হবে কিভাবে? 65 হবে 60-এর পর থেকে আবার 5 গণনা করো, 61, 62, 63, 64, 65। ঠিক আছে? তারপর হবে কি 66। এখন ছ একার ছে মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 66। আবারও বলছি, ছ একার ছে মূর্ধন্য স ট ট সংযুক্ত রস্ব ইকার 66। এবার 66 হবে কিভাবে বলো? 60 থেকে 6 পর্যন্ত গণনা করলে 61, 62, 63, 64, 65, 66।
তারপর কি রয়েছে? তারপর রয়েছে 67, 68, 67। স আকার সাত, তো সাত, মূর্ধন্য স, ট ট সংযুক্ত রস্ব ইকার 67। স আকার স, কোন স বলো? দন্তন্য স, তাই না? এখন দন্তন্য স আকার সা, তো সাত, মূর্ধন্য স, ট ট সংযুক্ত রস্ব ইকার 67। তারপর কি হবে? 67 কিভাবে? 60 পর থেকে 7 গণনা করো। 61, 62, 63, 64, 65, 66, 67। ঠিক আছে, এখন আমরা 68 বানান করছি। স্বর আ, ট, আট, মূর্ধন্য স, ট ট সংযুক্ত রস্ব ইকার 68। আবারও বলছি, স্বর আ, ট, আট, মূর্ধন্য স, ট ট সংযুক্ত রস্ব ইকার 68। 68 কিভাবে হবে? 60 পর থেকে 8 পর্যন্ত গণনা করলে। আবারও গুনছি, শুনো। 61, 62, 63, 64, 65, 66, 67, 68। ঠিক আছে, তারপর কি রয়েছে দেখি। তারপর হবে 69, 70। 69 বানান করছি, বুঝি নাও। দীর্ঘ উ, ন, উন, স, তত সংযুক্ত র, 69। আবারও বলছি, দীর্ঘ উ, ন, উন, স, তত সংযুক্ত র, 69। 69 হবে কিভাবে? 69 হবে 60 পর থেকে 9 গণনা করো। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। ঠিক আছে, এখন আমরা 70 বানান করছি। স, কোন স? খেয়াল করতে হবে, মূর্ধন্য স না দন্ত স? এখানে হবে দন্ত স। মূর্ধন্য স হবে আগের গুলো যেগুলো উচ্চারণ করেছিলাম আমার দেখিয়ে দেব। আর এখানে 70 লিখতে দন্ত স, তত সংযুক্ত র, কি হবে? 70। 70 হবে কিভাবে? 70 হবে 60 পর থেকে 10 গণনা করো। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে 61 থেকে 70 পর্যন্ত বানান করা। এখানে আবারও পড়ছি, শুনো। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। এখন এই বানানগুলো আমি তো বলে দিলাম, তোমরা বাসায় এগুলো পড়বে এবং খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমি 71 থেকে 80 পর্যন্ত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগের লেকচারটি যারা দেখোনি সেটি দেখে নেবে। সব ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে যেন তোমার বন্ধুরা দেখতে পারে এবং শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।